সম্প্রতি লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হয়। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসন্ন জাতীয় নির্বাচন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে ছোট দলগুলোকে নিজেদের শিবিরে ভেড়াতে কাজ শুরু করছে বিএনপি। সোমবার গুলশানে দলটির কার্যালয়ে বিএনপির লিয়াজ কমিটির সঙ্গে গণফোরাম এবং এনডিএমের বৈঠক তারই আভাস দেয়। আমরা গণফোরাম সহ বিএনপি সহ ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা রাখছি। আমরা সেখানে ৩১ দফা কিভাবে বাস্তবায়ন করা যায় সংস্কার, সেটা আমরা ইতিমধ্যেই জাতির কাছে অঙ্গীকার করেছি। সব কাজ আমরা যেটাই করব একত্রিতভাবে করব। জনাব তারেক রহমান যে প্রমিসটা জনগণের জন্য দিয়েছেন, জাতীয় সরকার একটা উনি তৈরি করবেন, সেই জাতীয় সরকার তৈরি করবার জন্য এবং ৩১ দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন এবং সঠিক গণতন্ত্র ফিরে আনার জন্য আমরা সবাই কাজ করে যাব ইনশাআল্লাহ। এ সময় লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকের মাধ্যমে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ। ডক্টর ইউনূস সাহেবের সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। মবের নামে অরাজকতার বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থান বলে মন্তব্য করেন তিনি। বিএনপির লোকজন এর সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।